আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দিক খুঁজে বের করার জন্য বিভিন্ন জায়গায় আফলাহ শব্দ প্রয়োগ করেছেন, মুফলিহুন বলেছেন, ফাইজুন বলেছেন। আল্লাহ পাক এখানে আফলাহ শব্দ প্রয়োগ করে বলছেন সফলকে শুনে রাখো। সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিনটি কাজের কথা বলেছেন। এর মধ্যে এক নাম্বার কাজ হলো ক্বাদ আফলাহা মান তাযাক্কা। প্রকৃত সফল তো সেই বান্দা যে বান্দা নিজেকে শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে, আত্মশুদ্ধিতার চূড়ান্ত পর্যায়ে যে পার করতে পেরেছে, সেই হলো প্রকৃত সফল। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সবাই মাথায় টুপি দিয়েছি, মাহফিলে আমরা বসে আছি, মুখে দাড়ি রেখেছি, নামাজ যে 5 ওয়াক্ত পড়ি একমাত্র কার খুশির জন্য? আসতে বলবেন না, কার খুশির জন্য? কিন্তু এই টুপি আবার মাঝে মাঝে কিছু কিছু লোক ব্যবহার করে, আবার বিশাল একটা সময় সেই টুপি মাথায় নেয় না, বরং টুপিওয়ালার বিরুদ্ধে আবার কথা বলে। আছে না নাই? আবার উল্টা আবার তারা আমাদেরকে বলে এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। বলে কিনা বলেন? বলে। মাথায় টুপি আমরা কি একদিন দেই না প্রতিদিন দেই? কিন্তু আমার দেশের কিছু মুসলিম নামধারী কিছু লোক আছে যারা বিশেষ সময়ে তারা টুপি পড়ে, যেরকম যখন নির্বাচন সামনে চলে আসে। আছে না নাই? নির্বাচন চলে এলো, মাথায় টুপি এলো, হরেক রকমের টুপি, আবার খদ্দরের পাঞ্জাবি, সাদা পায়জামা, মুখে দাড়ি, সূরতে জিবরাইল, সিরাতে শয়তান। আছে না? একজন দরবেশ এখন জেলখানায় আছে, দেখেন না? একজন দরবেশ কিন্তু এখন জেলখানায় আছে। মাথা থেকে পা পর্যন্ত, চুল থেকে জুতা পর্যন্ত সব সাদা, মনে হয় আসমান থেকে জিবরাইল চলে আসছে। কিন্তু ওর দাড়ি যে ইখলাসের সাথে সে রাখে নাই, তার প্রমাণ উনি নিজেই দেখিয়ে দিয়েছেন। ওনার টুপি, ওনার দাড়ি, ওনার পোশাক যে আল্লাহর জন্য, নবীর জন্য হয়নি, তার প্রমাণ হলো নিজেকে বাঁচানোর জন্য মাথার চুল, সাদা চুলকে কালো বানিয়েছে, দাড়িকে কেটেছে, গেঞ্জি পড়েছে, লুঙ্গি একখান পইরা ভুল করে আবার নৌকে চড়ছে। আবার কিসে চড়ছে? নৌকায় চড়েছে। সম্মানিত ভাই, তাহলে এটার নাম কিন্তু ইখলাস নয়। জি, অনেক ব্যস্ততা, জেলার দায়িত্ব, গোটা জেলায় চষে বেড়াতে হয়। এরপর এখন দেখলাম হাতে তার আবার একটা লাঠিও দেখলাম, অসুস্থতাও আছে। তো উনি যাচ্ছেন, আমির যদি চলে যায়, এখন নেতা যদি চলে যায়, কর্মীও তো চলে যাওয়ার কথা। আবার আপনারা যাবেন না তো? হ্যাঁ, তবে উনি যখন ডাকবেন তখন ওনার নেতৃত্ব মানারও দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দিকে তাকা। এই মিঠাপুকুর শহীদের রক্ত রঞ্জিত ময়দান। এই মিঠাপুকুরের মানুষ আলেমদের জন্য রক্ত ঝরেছে। একদিনে 13 জন শহীদ হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করাকে তারা আইন করেছিল, এমন ভাবে নির্মম পৈশাচিক কায়দায় এক সময় তারা হত্যা করেছিল। যারা হত্যা করেছিল আজকে তারা কোথায়? কি আজকে তারা কোথায়? অতএব ক্ষমতার অহংকার দেখানো যাবে না। অহংকার একমাত্র দেখাবেন কে? আসতে হলে অহংকার দেখাবেন কে? অহংকার কার? যে হৃদয়ে অহংকার থাকে সেই হৃদয় কি ভালো হৃদয়, সুস্থ হৃদয় না রোগী? বলেন তো কি? বলেন তো। রোগী। অহংকার, হিংসা, গীবত, এগুলো যার মধ্যে লালন হবে সে হচ্ছে ইমানের রোগী। ইমান ধ্বংসের রোগ তার মধ্যে ঢুকেছে, ইমানের রোগ তার মধ্যে চলে আসছে। সম্মানিত ভাইয়েরা, আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতার উপায়টা কি। আমাদের নফস যদি শুদ্ধ হয়ে যায়, আমরা নিজেকে যদি শুদ্ধ করতে পারি, তাহলেই আমি আপনি জান্নাত পাবো, নচেত আমার নামাজ শেষ।
আমার ইকামতে দিনের কাজ শেষ, আমার দান সাদকা সব শেষ। একটা হাদিস আমাকে খুব কাঁদায়। কোন হাদিসটা আমাকে কাঁদায়? আমার রাসূল বলেছেন, হাশরের ময়দানে অনেক শহীদ শাহাদাতের নজরানা দুনিয়াতে পেশ করার পরেও তারা তাদের শাহাদাতকে সেদিন ক্যান্সেল দেখতে পাবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি যুদ্ধে শহীদ হয়েছিলে, তোমাকে মানুষ মুজাহিদ বলবে, বাহবা বলবে, মানুষের মুখ থেকে বাহবা নেওয়ার জন্য তুমি যুদ্ধ করতে এসে মারা গেছো, তুমি শহীদ হও নাই। আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। অনেক বড় বড় দানবীর ধরা খেয়ে যাবে। ও আল্লাহ, আমি তোমার খুশির জন্য তোমার প্রতি দান করেছি। না না, আমার খুশির জন্য দান করো নাই। তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে দানবীর বলে বাহবা দেবে, এই জন্য তুমি মানুষের খুশির জন্য এমনটা দান করেছো, তোমাকে আজকে জাহান্নাম যেতে হবে। বহু আলেম হাফেজ, বহু জ্ঞানী গুণী মানুষ সেদিন ধরা খেয়ে যাবে, বলবে, আল্লাহ তোমার দিন শিখেছি তোমাকে চেনার জন্য, আমল করার জন্য। সেদিন আল্লাহ বলবেন, না না, মানুষ তোমাকে বড় আলেম বলবে, বড় হাফেজ বলবে, কারি বলবে, মানুষের বাহবা নেবার জন্য তুমি বড় আলেম হয়েছ, আমার খুশির জন্য হও নাই। যাও, তুমি আজকে জাহান্নামে চলে যাও। আমার বন্ধুগণ, জি নফসের শুদ্ধতার অভাবে বহু শহীদ আলেম দানবের সেদিন ধরা খেয়ে যাবে। এই জন্য সবার আগে আমার শারীরিক সফলতার জন্য বাহিরের দিকটা আগে সুন্দর করা দরকার না ভিতরের দিকটা সুন্দর করা দরকার? বলেন 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 বলেন। ভিতর আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়াটা হলো ভিতরে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা জিসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিক বেশভূষা দেখবেন না, আল্লাহ তোমাদের কাঠামোগত কোনো চেহারা দেখবেন না, কোনো দেহ দেখবেন না। আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের খবরটা কি, তোমাদের আমলগুলো কি, সেই দিকটা আল্লাহ পাক দেখবেন। আমার বন্ধুগণ, সেই জন্য আমার আপনার সবার জন্য এক নাম্বার কাজ হলো নফসকে শুদ্ধ করা। নফসের যে রোগগুলো আছে সেই রোগগুলো থেকে নিজেকে বাঁচানো। নফসের রোগ আছে না নাই? হিংসা করা কিসের রোগ? বলেন বলেন বলেন। অন্যজন জমি কেনে, একজন জমি কেনে, জমি বাড়াচ্ছে, আরেকজনের ঘুম হয় না। এরকম লোক তো মনে হয় মিঠা পুকুরে নাই। আসতে বলে, মিঠা পুকুরে আছে? আছে। জমি কেনে আর এইদিকে তার ঘুম হয় না, অশান্তি হয়, দোয়া করে আল্লাহ ওর জন্য ধ্বংস হয়। আছে কিনা বলে? একজনের ছেলে মাস্টার্স পাস করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, অথবা ভালো কোনো পজিশনে চলে গেছে, হিংসায় মরে, হিংসায় জ্বলে। এই জাতীয় প্রবলেম যে নফসের মধ্যে পড়েছে, যে নফসের মধ্যে ঢুকেছে, এটাই হলো মানে চরম রোগীতে, চরম রোগে আক্রান্ত সেই নফস। ঠিক কিনা বলেন? এই রোগগুলো থাকা যাবে না, এই রোগগুলো হওয়া যাবে না। বরঞ্চ বলতে হবে, আল্লাহ তুমি ওরে জমি কেনার তৌফিক দিছো, আমারও জমি কেনার তৌফিক দাও। ওরে মাল দিছো, আমারও মাল দাও। আল্লাহ তুমি ওর ছেলেকে এত বড় করেছো, আমার ছেলেকেও তুমি আল্লাহ বড় করো। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই উদারতা, এই চিত্তের সৌন্দর্য আজকে সমাজে না থাকার কারণেই আজকে সমাজে হিংসা বেড়েছে। হিংসা আছে যেখানে, খুন আছে সেখানে। ঠিক কিনা বলেন? লোভ আছে যেখানে, সেখানেই ফিতনা সৃষ্টি হয়ে যায়, হট্টগোল সৃষ্টি হয়ে যায়। আত্মার ব্যাধি কি? লোভ। আত্মার ব্যাধি হলো গোসা, রাগ, ক্রোধ। আত্মার ব্যাধি হলো মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, কৃপণতা করা, লোক দেখানো, এরপরে নিজের পছন্দই পছন্দ, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের অতি আসক্তি, সম্মানের লোভ। আমারে অমুক পদ দিলে কত না ভালো হতো। সম্মান পদের লোভের জন্য টাকা দিয়ে পদ কেনা, আছে না নাই? যে দলে টাকা দিয়ে পদ কেনা যায় সেই দলের এগুলো হচ্ছে নফসের রোগ। আমার মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন না তো? কোনো রাগ নাই। এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই? আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে।
এই কথাগুলো আমার আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। একজন ব্যক্তি উঠবেন না, আমি কিছু লক্ষ্য করছি, দু একজন করে একটু ওঠার চান্স নিচ্ছেন। শয়তান তো মনে হয় মিঠা পুকুর চেনে না, হ্যাঁ? শয়তান কি মিঠা পুকুর চেনে? আদম এবং হাওয়া আলাইহিস সালামকে অ্যাটাক করেছিল শয়তান কোন জায়গায় বলেন তো? কোথায়? জান্নাতে। জান্নাতে যদি শয়তান গিয়ে আমার বাবা আদম মা হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, ফাওয়াসওয়াসা লাহুমা, জান্নাতে গিয়ে যদি দিতে পারে, সেই ইবলিস শয়তান তো মিঠা পুকুর একদম চেনেই না। চেনে কিনা বলেন? শয়তানের এখানে এজেন্ডা হচ্ছে, শয়তানের টার্গেট হলো এই জায়গা থেকে এনিওয়ে বান্দাকে তুলে নিতেই হবে। এটা হচ্ছে শয়তানের এজেন্ডা। আমরা কেউ উঠবো না, আমরা শেষ অবধি আমরা মনোযোগ সহকারে শুনে দোয়ার মধ্য দিয়ে আমরা এখান থেকে বিদায় নেব। আর কোনো বাধা নাই। বাধা দেওয়ার যিনি ছিলেন তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন, ঠিক কিনা? দিল্লি থেকে যদি ফেরত আসতেই চান, গোটা পৃথিবীতে পাচার করা টাকা দেশে ফেরত দিয়ে এরপরে দেশে আসবো। বাতিলদের মোকাবিলা করতে রাজি আছেন কারা কারা? হাত উপরে রাখুন। হাত নামান। সম্মানিত ভাইরা, আবু সাইদের বাড়ি কোন জেলা? বলেন কোন জেলা? এই পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাইদের জন্ম। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি এখনো যুদ্ধ। ঠিক কি না? একটা মানুষের জীবনের দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? দিতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাই সব, অন্তরকে পরিশুদ্ধ করতে হবে সবার আগে, তাছাড়া ধরা খেয়ে যাবেন, একদম ধরা খেয়ে যাবেন। কার আদালতে? আল্লাহর আদালতে। অহংকার করা যাবে না। অহংকার করে বলেছিল দিল্লি আমাকে বাঁচাবে, রাশা বাঁচাবে, আমেরিকা বাঁচাবে, কেউ বাঁচায় নেই। বাঁচানোর একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ আছেন না নাই? আমাকে চালান কে? আমাকে দেখেন কে? আমাকে খাওয়ান কে? আমাকে শোনেন কে? আমার কান্না বুঝেন কে? আমার মন বুঝেন কে? আমার চোখ চালান কে? আমার কান চালান কে? আমার নাক চালান কে? আমার রক্ত চালান কে? আমার হাত পা সব কিছু কে চালান? এই বডিটার নিয়ন্ত্রক একমাত্র কে? আল্লাহ পাক। আমাদের একটু লিজ দিয়েছেন, একটু ছেড়ে দিয়েছেন। চোখ দিয়ে দেখবে কিন্তু ভালো কিছু দেখ, খারাপ কিছু দেখা যাবে না। নফসকে কন্ট্রোল করো। সবার আগে আজকে আমার সাবজেক্ট হচ্ছে আত্মশুদ্ধিতা, নিজের নফসের শুদ্ধতা। ঘুরে ফিরে আমি এই লাইনেই চলে আসব। সম্মানিত ভাইরা, এই চোখ মূল্যবান, মনে একটু কম মূল্যবান নাকি? হ্যাঁ বলেন তো। তার চাইতে কান মনে হয় আরো কম দাম। কানের দাম আছে না নাই? কান না থাকলে শোনা যেত, চোখ না থাকলে দেখা যেত। আচ্ছা, এরপরে নাকের দাম তো নাই মনে হয়। নাক যদি না থাকতো তাহলে সব তো কচু হতো। কি হতো? কোনো কিছুর গন্ধ পেতেন না, সব তো কচু মনে করে খেতেন। জিহবার দরকার মনে হয় নাই। আচ্ছা, তাহলে এই মূল্যবান জিনিসগুলো সব কার দেওয়া? আসতে বলো না কার দেওয়া? সব আল্লাহর দেওয়া জিনিস দিয়ে সে দেখে, শোনে, খায়, ভোগ করে আর প্রশংসা করেন নেতা। আছে না? আমার প্রশংসার দায়িত্ব কার? প্রশংসা করা। আর প্রশংসা করে কার? আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ কুতকুতানি সুলকানি খাউজানি না, আমার প্রশংসা করতে হবে সবার আগে কার? আসতে বলবেন না কার? এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়ে দিয়েছেন, এবং এই চোখটাকে হেফাজত করার জন্য, ঠিক রাখার জন্য মলমের ব্যবস্থাও করেছেন। আবার কান দিয়েছেন, এই কানের মধ্যে যেন কোনো পোকামাকড় না ঢুকতে পারে। কানের মধ্যে কিছু তিক্ত জিনিস দিয়েছেন,
তিক্ততা, কানের মধ্যে যেটা থাকে ময়লা, এটাকে এলাকায় কি বলে? ভালো করে করে কোন একটা শব্দ আছে তো, খৈলা। এই তো বললি তো হয়ে যায়, খৈলা। এই যে খৈলা কানের মধ্যে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন? এটা হলো তিক্ততা, এর মধ্যে কোনো স্বাদ নাই। হঠাৎ করে যদি কোনো পিঁপড়া, কোনো পোকামাকড় যদি ভিতরে ঢুকতেও নেয়, ওই তিক্ততা যখন তার মুখের মধ্যে ঢুকতে নেয়, সে ওখান থেকে বের হয়ে আসে। আল্লাহ পাক আস্তেই করে বান্দার কানকে আল্লাহ পাক তিক্ত খোল দিয়ে রেখে আল্লাহ পাক এটাকে হেফাজত করেছে। একই বডিতে আমার চোখের দিকে যান, চোখের পানি মিঠা না লবণ? বলেন, চোখের পানিটা মিঠা না লবণ? লবণ পানি। একই দেহের মধ্যে দেখেন, কানটা হলো তিক্ততা দিয়ে ভরা, আবার চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ খরা পানি দিয়ে এটাকে ভাসিয়ে রেখেছেন। যে কোনো জীবাণু ধ্বংস করার জন্য মিঠা দরকার না লবণ দরকার? লবণ দরকার। লবণ দিয়ে আল্লাহ পাক চোখটাকে স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন, মলমের ব্যবস্থা করেছেন, চোখ যেন নষ্ট না হয়। এরপরে এই যে জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জিহ্বাকে ভিজায় রেখেছেন, সিক্ত করে রেখেছেন। জিহ্বাকে যদি আল্লাহ পাক ভাটায় রেখে দিতেন, জোয়ার যদি না দিতেন, মানুষের কথা বলতে, কথা মুখ থেকে বের হতো না, মানুষের গলা শুকে যেত, মানুষ মরে যেত। 24 ঘন্টা আমার আপনার জিহ্বাকে যিনি সিক্ত রেখেছেন লালা দিয়া, তিনি আমার কে? সে লালার স্বাদ কেমন? তিতা, মিষ্টি না কি? বলেন তো, কি মিষ্টি? মিষ্টি লাগে, লালা মিষ্টি লাগে? মিষ্টিও না, কোনো স্বাদই নাই। কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নাই। আচ্ছা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে লালার কোনো স্বাদ নাই। কেন স্বাদ নাই? কারণ ওটার যদি স্বাদ থাকতো, কোনো স্বাদ এসে এখানে মজা পেত না। পুঁটি মাছ এসে স্বাদ পেত না, পুঁটি মাছের স্বাদ পাওয়া যেত না। বড় মাছ এসে বড় মাছের স্বাদ পাওয়া যেত না। এটাকে স্বাধীন করে লালা জিহ্বাকে সিক্ত করে রেখেছে। যখন কোনো খাবার চলে আসে তখন স্বাদ সে পাওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একই দেহের ভিতরে জিহ্বার লালার কোনো স্বাদ নাই, চোখটা লবণ, আবার কানটা কি তিক্ত, তিতা করে আল্লাহ পাক কানের ভিতরে আল্লাহ পাক সিকিউরিটি দেওয়ার জন্য সুন্দর করে যেখানে যা দরকার তাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রতি মিনিটে মানুষ গড়ে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটি বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত থাকে। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফাই, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়। 1 মিলিলিটার, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যেই থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন হৃদয় বেদনায় ভরাক্রান্ত হয় বা আত্মা আল্লাহর ভয় ভালোবাসায় কাঁপে, সেই সময় সেই অশ্রু গড়ে গালের উপর দিয়ে গড়ে পড়ে যায়। এই অশ্রু আমার চোখের বাইরের অংশে পুষ্টি, অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া, ক্ষয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের এই দুই চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমার আপনার চোখের কাজ তারা করে যাচ্ছে। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর তাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্পারেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি, এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এত দামি একটা জিনিস, এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং সে দেখতে পারে। এমন রং পৃথিবীতে আছে যে রং আমাদের চোখে এখনো পড়েই নাই।
যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে সুন্দর করে ১৫০০ বছর আগে বলছেন, বান্দা আমাকে চেনার জন্য আমি তোমাকে বলছি, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা আমি তোমাকে টানা টানা ২টা চক্ষু দিলাম, সুন্দর ২টা চোখ দিয়েছি। কে বলছেন বলেন? পৃথিবীর কেউ কে আমাকে দিয়েছে নাকি? এত সুন্দর চক্ষু দিলাম। ওয়ালিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জিহ্বা দিয়েছি, 2টা ঠোঁট দিয়েছি, কত সুন্দর স্বাদ করে দিয়েছি। কানের মধ্যে শ্রবণ কোষ ১,০০,০০০ ২,০০,০০০ শ্রবণ কোষ দিয়েছি। জিহ্বার ভিতরে ৩,০০০-এরও বেশি স্বাদ করে দিয়েছি। কোন খাবার তুমি নিবা? সমস্ত খাবারের স্বাদের বিভিন্ন ভিন্নতা আমি তোমার জিহ্বার মধ্যে দিয়েছি। অতএব যখন শুরু করবে বলবে বিসমিল্লাহ, শেষ হবে বলবে আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, এটাকে টিকসই করে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আপনার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্ব আছে না নাই? আজকে সকালবেলা আমার এক বন্ধু ২০০৯ সালে একসঙ্গে হজ করেছিলাম, আতিক তার নাম, গ্যান্ডারিয়া তার বাড়ি, একসঙ্গে হজ করেছি ২০০৯ সালে, ফার্স্ট হজ করেছি। হঠাৎ করে বন্ধু আমাকে ফোন দিয়ে সালাম দিয়ে বলছে, বন্ধু কেমন আছো তুমি? ভালো আলহামদুলিল্লাহ। আমি বলতেছি, ভাই তুমি কেমন আছো? বলতেছে, প্রতি সপ্তাহে ৩টা বার 2টা কিডনি আমার ডায়ালিসিস করা লাগে। সপ্তাহে কয়বার? 3 বার। ডায়ালিসিসের যন্ত্রণা যে কত ভয়ঙ্কর। কিডনি 2টাই ড্যামেজ হয়ে গেছে, কিডনি 2টাই নষ্ট হয়ে গেছে। আমি তাকে বললাম, নষ্ট হয়েছে, এই যে ডায়ালিসিস লাগে কত টাকা পয়সা লাগে? বলতেছে, বন্ধু আমার লক্ষ লক্ষ টাকা মাসে মাসে আমার চলে যাচ্ছে, তবু তুমি বাঁচতে পারি না, সুস্থ নই, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, পানি খেতে হবে এত ছটাক, পানি খেতে হবে এতটুকু, এইরকম করে পরিমাণ দিয়ে দিয়েছে। পানিও ঠিক মতো খেতে পারি না, খাবারও ঠিক মতো খেতে পারি না। সেই ডায়ালিসিস করার জন্য যে ডায়ালিসিস মেশিন বিজ্ঞান আবিষ্কার করেছে, তার ওজন হলো 100 কেজি। আর আমার আপনার শরীরের রক্তের ডায়ালিসিস করার জন্য যে কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যেটা বানিয়েছে তার ওজন কত? 100 কেজি। আর আল্লাহ যেটা দিয়েছেন তার ওজন কত? 200 গ্রাম। যদি এই 200 গ্রাম না দিয়ে যদি আমার আপনার বডি দুনিয়াতে পাঠানোর পরে আবার সেকেন্ড টাইমে যদি আমার আপনার কিডনির কাজের জন্য যদি 200 গ্রামের জায়গায় যদি 100 কেজি যদি 2টা কিডনি পাঠায় দিত, আপনি চলবেন না কিডনি চলবে? কি কথা কি বুঝতেছেন আপনি? তাহলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার ব্যালেন্স করেছেন। 200 গ্রামের মধ্যে 100 গ্রাম মেশিন ডায়ালিসিসের সমস্ত ক্ষমতা ওই 200 গ্রাম কিডনির মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সর্বোচ্চ 200 গ্রাম ওজন, মেডিকেল সায়েন্সের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 150 লিটার ব্লাড এই যন্ত্র ডেইলি ফিল্টার করে। কত টাকা দিতে হয় এদের জন্য আমাদের? 1 টাকাও না। একটা ডায়ালিসিস মেশিনের ওয়েট হলো 100 কেজি। এই ডায়ালিসিস করার জন্য হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। এই 3.5 হাত বডি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য একটা কিডনি দিলেও হতো, 2টা দিয়েছেন। হঠাৎ করে একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যেন বান্দা জীবন বাঁচতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এরপরও বান্দাকে আল্লাহ আমার দিল কি? আছে না নাই? আছে না নাই? এক ক্যান্সার আক্রান্ত রোগীকে বলা হলো, বলো তো তোমার আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? তোমাকে যে ক্যান্সার দেওয়া হয়েছে, তুমি আল্লাহকে নিয়ে কি বলতে চাও? বলতেছে, আমার আল্লাহকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই, তবে হ্যাঁ, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি যদি সুস্থ থাকে, নীরব থাকে, ওই ব্যক্তির উচিত আল্লাহর কাছে কোনো অভিযোগ না দেওয়া। সুবহানাল্লাহ বলবেন? তার আর আল্লাহর কাছে কোনো অভিযোগ থাকার কথা নয়। ভাইরে, জীবনটা আমরা পেয়েছি কয়বার? বলেন কয়বার পেয়েছি? একবার। এটাকে আমরা কাজে লাগাবো, নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই চোখ আল্লাহ পাক দিয়েছেন পরনারীকে দেখার জন্য,
আসতে বলবে না, পরনারীকে দেখার জন্য, হারাম কিছু দেখার জন্য না। এই চোখ আমার হেফাজত করতে হবে, এই কান আমার হেফাজত করতে হবে, এই অন্তরকে আমার হেফাজত করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কোন বান্দা সফল হলো? তিনটা কাজ। এর মধ্যে এক নাম্বার শুরু করেছি, যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসকে শুদ্ধ করার জন্য আল্লাহ পাক এই দিকে কোরআনে কারীমের মধ্যে 10টা পন্থা শিখিয়েছেন। কয়টা পন্থা বলেন? 10টা পন্থা। আমি কি একটাও বলেছি নাকি? একটাও বলে নাই। তাহলে বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। কিন্তু আমাকে মঞ্চে উঠায় দেওয়া হয়েছে খুব পরে, অনেক পরে। এত পরে ওয়াজ হয় না, হয় আওয়াজ। এত রাতে মেহমানকে উঠানো ঠিক না। 9টায় উঠাবেন। আল্লাহ নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত? আল্লাহ বলে দিয়েছেন নামাজটা পড়ো অসময়ে না সময়ে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সময় মতো নামাজ পড়তে হয়। যে কোনো কাজ সময় মতো হওয়া উচিত। আমি এটাও বলছি, প্রযুক্তির কল্যাণে আমাদের মাহফিলগুলো আদর্শ টাইমে মাহফিলগুলো হওয়া উচিত। বড়জোর 11টার মধ্যে মাহফিল শেষ হলে সব ঠিক থাকে, ঠিক কিনা বলেন? এটাও প্রযুক্তির কল্যাণে গোটা দেশবাসী যেন জানতে পারে এই মাহফিলের একটা টাইম সিলেকশনে যেন আমরা সতর্ক হয়ে, সচেতন হয়ে যেন আমরা এটাকে কাজে লাগাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এখন যেহেতু 12টা পার হয়ে গেছে, আমাকে উঠাইছি 12টার একটু আগে, তাহলে আর একটু সময় যদি আপনি আমাকে দেন, আপনার কি কষ্ট হবে? এই যে দুইজন লোক উঠলো কেন? হ্যাঁ, বসেন, একটু বসেন। কি দরকার আছে? একটু বসেন। কত সময় কত দিকে চলে যায় ভাই। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে। এই ওঠাউঠি হতো না যদি 9টায় হতো। একটু বসেন, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। তাহলে আত্মশুদ্ধির পন্থা কয়টা বলেন তো? আসতে বলেন, কয়টা পন্থা? 10টা। মুখস্থ করে যাবেন, কিন্তু এটা মাথায় রাখবেন নিজের জীবনকে শুদ্ধ করার জন্য। এই পরামর্শ কি আব্দুল্লাহ আল আমিনের না আল্লাহ? কার পরামর্শ? কার পরামর্শ? আত্মশুদ্ধ হতে চাও, আত্মশুদ্ধিতে আনতে চাও, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি কোরআন থেকে 10টা পন্থা অবলম্বন করো, তুমি সফল হয়ে জান্নাতের চাবি তোমার হাতে তুমি উঠায় নিবা। আমাদের শেষ, আমাদের পাওয়া হলো জান্নাত। সবাই কি জান্নাত পেতে চান? সবাই কি জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত? কয় নাম্বার জান্নাত? নাম কি বলেন? জান্নাতুল ফেরদাউস। আহারে কি সুন্দর জায়গা! মন কখনো কল্পনাও করে নাই, চোখ কখনোই দেখে নাই, কখনো শোনে নাই এত সুন্দর জায়গার কথা। সেই জান্নাত আমার আপনার সামনে পড়ে আছে। 4টা নহর বেষ্টিত সেই জান্নাত। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর সেখানে থাকবে। সেই নহর থেকে এই সমস্ত নহরের পানি, মধু, এগুলো পান করবে, জীবনের শক্তি ফিরে পাবে, কখনো বুড়া হবে না। দুনিয়ার চাল খেলে কেউ যুবক হয়, কেউ বুড়া হয়ে যায়। জান্নাতের খাবার খেলে বুড়া হওয়ার কোনো কায়দাই নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সেদিন এক বুড়া চাচা আমারে বলতেছে, হুজুর জান্নাতের মধ্যে এত নিয়ামতের কথা আপনি বললেন, জান্নাতে কি বিড়ি নাই? দেখেন কি চিন্তা, দেখেন এই পচা জিনিস জান্নাতে থাকলে কি জান্নাত থাকে? আর আমার তো মনে হয় পায়খানার যে গন্ধ তার চেয়েও পচা গন্ধ হলো এটার মধ্যে। ঠিক তো ঠিকই কইলেন, কিন্তু বিড়ি তো ঠিকই টানে। কি যে টানে! রংপুরে এটার আবাদ কম হয় না বেশি হয়? এটার ফ্যাক্টরি কম না বেশি? 2014 সালে রংপুরের কি যেন এলাকা, হারাগাছ, হারাগাছে আমাকে এক কমিটি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। গেলাম, বলল হুজুর ওয়াজ শেষ হয়ে গেছে, দোয়ার আগ দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন। কিসের? বিড়ি ফ্যাক্টরির জন্য। আমি তো বেকায়দায় পড়ে গেলাম যে আমি এই দোয়াটা কেমনে করি। খুব হিকমত খাটায় বললাম, ভাই আজকে এই দোয়াটা থাক। সম্মানিত ভাইয়েরা, আবার বিড়ি তো খায়, আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে।
যেটা শরীরকে ক্ষতি করে এটা কখনো জায়েজ হতে পারে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটাও নফসের অসুখ, এটাও নফসের রোগ। এটাও কিসের রোগ বলেন? নফসের রোগ। এই রোগগুলো আমরা সারিয়ে ফেলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কার পন্থা দিয়া? কার পন্থা? কার পথ দিয়া? আল্লাহর পথ দিয়ে। জান্নাতের মধ্যে পচা জিনিস এগুলো থাকবে না। জান্নাতে থাকবে হচ্ছে এমন কিছু জুস, এমন কিছু ফল। জান্নাতে থাকবে হলো মাছের কলিজা। জান্নাতে আল্লাহ পাক প্রথম বরণ করবেন হলো মাছের কলিজা দিয়ে। আগে ফল দিবেন। আগে কি দিবেন? ফল দিবেন। ভরা পেটে ফল, খালি পেটে জল, ভুয়া কথা। আগে ফল, আগে কি? ফল। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ পাক আগে জান্নাতের মধ্যে ফল খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। তরকারিতে লবণ কম হয়, ঝাল কম হয়, ঝাল বেশি হয়, মানুষ তৈরি করে, সমস্যা হতে পারে। কিন্তু একটা আঙ্গুরের মধ্যে কত পরিমাণ মিষ্টি দিতে হবে সব সিস্টেম মতো দিয়েছেন সরাসরি তিনি কে? আপেল কতটুকু দিতে হবে, আপেলে কতটুকু মিষ্টি দিতে হবে, কতটুকু সুগার লাগবে, কে দিয়েছেন? অতএব আল্লাহর মেজারমেন্ট। ফল যে খাবে খালি পেটে, সে তার পেটকে সুস্থ সুন্দর রাখতে পারবে। বলি আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের স্টাইল। প্রথমে আগে ফল। প্রথমে কি? ফল। এটা হিন্দু ভাইদের মধ্য থেকে এসেছে। ভরা পেটে ফল, খালি পেটে জল। এটা না, এটা আমরা ভরা পেটেই ফল খাবো। আল্লাহ পাক বরকত বাড়ায়া দিবেন, আমার সুস্থতা বাড়ায়া দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাতের খাবার কি সবাই খাবেন? সবাই খেতে রাজি আছেন? জান্নাতে শুধু খাবার খাওয়াবেন না, এই যৌবন আল্লাহ পাক দিয়েছেন। যেরকম দুনিয়ার যৌবনে নারীকে পাবার কামনা, দুনিয়ার যৌবনে পুরুষকে পাবার কামনা, এমন কামনা কি জান্নাতে থাকবে না? আস্তে কয়, আস্তে কয়। জান্নাতে এমন কামনা আছে না নাই? আছে। সেখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন এমন কিছু কামনা পূরণকারী কিছু হুর রেখে দিয়েছেন। সেই হুরগুলো আল্লাহ পাক কেমন করে রেখে দিয়েছেন তাও অফার দিচ্ছেন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের পাতায় পাতায়, বিভিন্ন সূরার পাতায় পাতায় দিচ্ছেন। আল্লাহ পাক এক জায়গায় বলছেন ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আরেক জায়গায় বলছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। ছোট মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলুন, খুব পরিচিত আয়াত, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এমন কিছু হুর রেখে দিয়েছি, লাম ইয়াতমিসহুন্না, যাকে কেউ স্পর্শ করে নাই পূর্বে কোনো জিন ইনসান। এমন হুর তোমার জন্য ইনটেক করে রেখেছি, তোমার জন্য প্রস্তুত করে রেখেছি বান্দা। সেই হুরগুলো আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। তোমার যৌবনের পরিপূর্ণ তৃপ্তি তুমি সেখানে ভোগ করবে। তোমার যৌবন নষ্ট হবে না, হেরে যাবে না, ফুরাবে না, কোনোদিন তোমার অতৃপ্তি হবে না। ব্যাখ্যা এসেছে জান্নাতের হুররা এত সুন্দরী হবে, চামড়াটা স্বচ্ছ কাঁচের মতো হবে, উপর থেকে নিচের দিকে তাকালে হাড় পর্যন্ত দেখা যাবে, ভিতরের হাড় পর্যন্ত চোখে ধরা পড়ে যাবে। ওই সমস্ত হুররা এত সুগন্ধি, তাদের মধ্যে কাজ করবে, এত সুন্দর সুঘ্রাণ বের হবে। জান্নাতের একটা হুর যদি তাদের মুখের থুতু যদি জমিনে ফেলতো, গোটা দুনিয়া সুগন্ধে ভরপুর হয়ে যেত। সেই জান্নাতের নিয়ামতগুলো পেতে চান নাকি? সবাইকে জান্নাতের হুর নিতে চান নাকি? দেখেন বুড়া চাচা কেমনে হাত তোলে। চাচি যদি জানে, দাদি যদি জানে, খবর আছে। আল্লাহ পাক মেয়েদেরকে তো এমন করে বানিয়েছেন, হুরের গল্প শুনলেও মেয়েরা হিংসা করে। আছে না নাই বলেন তো? আছে না নাই? হুরের গল্প আমার সামনে করবা না। সম্মানিত ভাই, এরকম প্রশ্ন আসে যে হুজুর আমার স্বামীকে আমি দারুণ ভালোবাসি, জান্নাতে যেন সে হুর না পায়, এর জন্য কি আমল করা যায় কম? দেখছেন এখানেও তাদের মধ্যে একটা হিংসা কাজ করে না। আল্লাহ পাক সব নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। মাদেরকে আল্লাহ পাক সেখানে, যদি তার স্বামী যদি জান্নাতি না হয়, তার জন্য অবশ্যই জান্নাতের পুরুষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক কথায় মন যা চাবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি জান্নাতে তাই পাবে। জোরে কর সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে, দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে। মিন রিয়াদিল জান্নাহ, মিন বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি এই তো 6-7 দিন আগে, 8-9 দিন আগে সেই জান্নাতের টুকরা আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছিলেন।
সেটা হলো মদিনা মুনাওয়ারা। শুয়ে আছেন মদিনা মুনাওয়ারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুয়ে আছেন। আমার সপরিবারে আমার 5 ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ সস্ত্রীক আমরা গিয়েছিলাম। আমার ছেলেকে সাথে নিয়েছি। তো মদিনা মুনাওয়ারার যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমার নবীজির ঘর, সে ঘরটা এখন হয়ে গেছে মাকবারা, কবর। সেই ঘরের মধ্যে শুয়ে আছেন 3 জন আল্লাহর বান্দা। কয়জন? 3 জন। একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন ওমর, আর অন্যতম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবীর ঘর, এটাই হলো কবর। তিনি বলেছেন, এই যে আমার ঘর আর ওই যে আমার মিম্বার, যেখানে বসে তিনি, যেখানে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। তিনি মেম্বার বানানোর আগে তিনি একটা কাঠখণ্ড, একটা কাঠের গুলে হেলান দিয়ে তিনি খুতবা দিয়েছিলেন। ওটাকে সরায় দেওয়া হলো। ওই সরানোর সঙ্গে সঙ্গে সেই কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। সে ছাড়তে চাচ্ছে না রাসূলকে। দেখেন, একটা কাঠখণ্ড রাসূলকে মহব্বত করে। আমার রাসূল বলেছেন, ওই মেম্বার আর এই আমার ঘর, এইটুকু অংশ হলো জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। ওখানে বসে বান্দা যা চায় তাই পায়। আল্লাহ পাক প্রত্যেক ভাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সেই নবীজির ঘর এবং মিম্বারের মাঝামাঝি জায়গা হলো, রাসূল বলেছেন, জান্নাতের টুকরা, জান্নাতের সুঘ্রাণ তোমরা এখানে পাবে। আমার কবর যে জিয়ারা করবে তার জন্য সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলকে সালাম দেব আমরা, রাসূলের প্রতি দরুদ পড়বো আমরা, কম কম না বেশি বেশি। আমরা আল্লাহকে কখনোই পাবো না কাকে ছাড়া? বলেন কাকে ছাড়া? বলেন রাসূলকে ছাড়া পাওয়া যাবে না। আল্লাহ তার রাসূলকে এত বেশি মহব্বত করেছেন যে, রাসূল হয়ে আমার কাছে আসো, নবী হয়ে তুমি আমার কাছে আসো। রাসূলকে নেতা মনে করো, রাসূলকে আদর্শ মনে করো, রাসূলকে দলের নেতা মনে করো। মূল নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে এই নেতার জায়গায় আরো নেতার নাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই